এসে এবার আমি চুড়ি ব্যাস সমস্ত জোগাড় একদম রেডি করে নিলাম। ফল, মিষ্টি, তারপর গঙ্গা জল, দুধ, ঘি, মধু, সিদ্ধি সব কিছুই গ্লাসের মধ্যে একটা জায়গায় মিশিয়ে নিয়েছি। কটা জায়গা আর করবো বলুন, তো সেই জন্য ফুল সব কিছু নিয়ে একদম রেডি করে নিলাম। নিয়ে এরপর ঢাকা দিয়ে রেখে এই সমস্ত পুজোর উপকরণগুলো আরও একটা জায়গায় আমি সাজিয়ে নিয়েছি, নিয়ে বাড়িতে পুজো করব। তো হ্যালো এভরিওয়ান বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। তা দেখুন, আজ হচ্ছে সোমবার, শ্রাবণের শেষ সোমবার। আমি পুজো দিতে যাব, সেই জন্য একে একে সমস্ত জোগাড় করে নিচ্ছি। নিয়ে নিলাম ধূপ, বাতি সব কিছু, কারণ ওখানে পুজো করে তারপর ধূপ বাতি ঠাকুরকে দেখাতে হয়, দেখিয়ে তারপর পূজা কমপ্লিট করি। আর এদিকে এই যে বাড়িতেও আমি শিবের পুজো করে নিয়েছি সমস্ত কিছু উপকরণ দিয়ে। আজকে পুজো করে মানে খুব সকাল সকাল আজকে আমি পুজো করে নিলাম। আর মন্দিরেও খুব সকাল সকাল যেয়ে পুজো করে চলে এসেছি। আমি আজকে আর বিশেষ জায়গায় যাব বলে, তারপর যাব বলে তৈরি হয়ে নিলাম। শাড়ি চেঞ্জ করে পরে নিলাম চুড়িদার। আর তার আগে একটু কাজ আছে। এই কোথাও যাবার আগে মনে হয় কোনটা পরবো কোনটা না পরবো এইসব করে না একটু মানে অগোছালো হয়ে যায়। তা আবার যদি সব ফেলে রেখে যাই, যখন রুমে ঢুকবো এসে তখন দেখতে একদম ভালো লাগে না। তাই আমার পোশাক পরাও হয়ে গেছে, আর একটু জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি। আর এই শাড়িটা গুছিয়ে নিলেই হয়ে যাবে। গিয়েছিলাম পুজো দিতে, আজকে ছিল শেষ সোমবার শ্রাবণ মাসের, তাই পুজোটা খুব সকাল সকাল দিয়ে চলে এসেছি। আর পুজো দিয়ে এসে নিজে এই শাড়িটাই পরে গেছিলাম। পুজো দিতে যাবো, একটু শাড়ি না পরে গেলে ভালো লাগে না, তাই শাড়িটা পরে গেছিলাম। আর এসে এবার আমি চুড়িদার পরেছিলাম। খুব একটা ভালো গোছানো হলো না, খুব তাড়াতাড়ি করছি তো। এই ব্যাগ নিলাম, ব্যাস একদম রেডি। এবার আমি বেরাবো। বেরিয়ে পড়লাম একদম রাস্তায়। পেয়ে গেছি টোটো। আর দেখুন না, শুধুই বৃষ্টি নেমে যাচ্ছে মাঝে মাঝেই। এই একটু আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, তাই রাস্তায় জলও রয়েছে, সমস্ত রাস্তায় ভিজে। তা দেখুন, যেতে যেতে দেখছি এই যে বাজনা বাজিয়ে কত মানুষ যাচ্ছে। আর সম্ভবত বাবা ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালতে যাচ্ছে। এই যে দেখুন, সব এক ড্রেসে যাচ্ছে, দেখতে ভীষণই ভালো লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম যেতে যেতে। কত মেয়েরা যাচ্ছে, কত ছেলেরা যাচ্ছে। তা যেহেতু আজকে শেষ সোমবার, তাই এরকমভাবে অনেক জায়গাতেই অনেকেই বেরিয়েছে। তবে আমি অন্য কোথাও যাইনি, আমি স্থানীয় জায়গাতেই পুজো করে বেরিয়েছি। তো চলুন, ওরা তো চলে গেল, তারপর আমার টোটো একটু সাইড দিয়ে অন্য রোড ধরে ফেললো। আর আমি এসে গেছি। আর কোথায় এসেছি এক্ষুনি আপনারা দেখতে পাবেন। আজকে বিশেষ দিন। এই যে আজ হচ্ছে আমার বোনঝির জন্মদিন। ও বলেছিল, মাসিমণি তোমাকে আসতেই হবে। তাই আমি পুজো করে আর ঠাকুরের ফুল নিয়ে এসেছি, বেলপাতা। আমার বোনঝির মঙ্গল উদ্দেশ্যে ভালো করে ছুঁয়ে দিলাম। তো ওর বাবা বলছে, দিদি একবার সেই কথাটা বলুন। মানে আমি ওকে এইটা খুব বলি যে এই সেই দিন হলো আমার এই সোনা ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এই কথাটা বললে আগেও অন্যরকম মনে করতাম। ও যেদিন হয় জায়গায় নার্সিংহোমে আমি ছিলাম ওর মায়ের কাছে। আমার হাতেই প্রথম ও হওয়ার পর আমার হাতেই প্রথম নার্সরা দিয়ে গিয়েছিল। সেই গল্পটাই ওকে মাঝে মাঝে করি। তারপর দিনের বেলা খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন চলছে রাত্রে রান্না বান্না।
রাত্রে জিনিসের তো অন্যরকম আছে, দিনের দিকেও অনেক রকম আইটেম ছিল। তবে আমার তো সোমবার, তাই আজকে আমি এই সমস্ত খাবার খাবো না। আমার জন্য পুরো নিরামিষ। কত দূর রান্না? এই তো হয়েই এসেছে। তোর ভেজিটেবিলটা শুধু ছাড়তে বাকি আছে, নান হয়ে গেছে, চানা হয়ে গেছে, মাংস হয়ে গেছে, রাইসটা করবো, আচ্ছা, চাটনিও হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে। বাহ, দারুণ এক্সপার্ট, এত কিছু রান্না করে ফেলেছিস, বাহ বাহ। তো বোনের অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছে। আমার বোনকে তো আপনারা অনেকেই চেনেন, আমার ব্লগেতে আমি তো মাঝে মধ্যেই আসি, দেখাই। তা বঞ্জির জন্মদিনে না এসে পারলাম না, বঞ্জির একান্তই অনুরোধ আমাকে আসতেই হবে। আর বেচারি সারাদিনটা তো মনে হয় কেউ একজন থাকলে ভালো হয়। তা সন্ধ্যের দিকে আসবে ওর দাদারা, মানে জেঠুর ছেলেরা, তারপর ও দিদি, জামাইবাবু, মানে পিসির মেয়ে, জামাই, সবাই আসবে। ওর খুব আনন্দ। অন্যান্য বছর আমার ছেলেও আসে, খুব আনন্দ করে, কিন্তু এবছর ও এখন নেই, তাই ও আসতে পারেনি। আমি এসেছি, আর ওর মেসোমশাই এসেছে, মানে মাসিমণি আর মেসোমশাই এসেছে। আর এদিকে এই যে রান্নাবান্না চলছে, এই তো এটা হচ্ছে চানা, চানার রেসিপি হয়ে গেছে। আর এই যে পায়েস, জন্মদিনে পায়েস তো চাই। আর এদিকে হয়েছে নান, নানগুলো খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। তা সমস্ত রান্নাই বোনের কমপ্লিটই হয়ে গেছে, শুধু ভেজিটেবিলটা এখন বাকি আছে। আর এখানে হয়েছে মাটন, একদম রান্না কমপ্লিট, রান্না করে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছে। তাই বলছি কত এক্সপার্ট হয়ে গেছে, একা একা সব কিছুই করে ফেলেছে। আর আমি যতটা সহযোগিতা করার মানে ততটা করেছি। আমি তো একটু দেরিতে এসেছি, তারপর কিছুটা সহযোগিতা করেছি। তো রান্নাবান্না তো হয়েই গেল, এরপর গরম গরম ভাজবে ভেজিটেবিল চপ। তা সেই সমস্ত জোগাড়ও করে রেখেছে। এখন এই যে রাইসটা হচ্ছে, রাইসটা প্রায় হয়েই গেছে, একদম শেষের দিক। আর ও আমাকে সমস্ত বিবরণগুলো বলছে, কিন্তু চিমনি চলছে তো এত আওয়াজ, তাই আমি সেই আওয়াজটা বন্ধ রেখেছি। এরপর এই যে সমস্ত কিছু জোগাড় রেডি। আর রান্না করার সময় তো রান্নাঘরটা একটু এলোমেলো হয়েই থাকে, রান্নার পর সব গোছানো বাকি থাকবে। এই যে হচ্ছে ভেজিটেবিল চপ ভাজা, একদম রেডি করে ব্রেড গাম মাখিয়ে সব কিছু রেখে দিয়েছে, শুধু ছাঁকাটুকু বাকি আছে। এই যে দেখুন কত সুন্দর করে ব্যবস্থা করে রেখেছে। ও চাইছে বেশ রান্নাবান্নাগুলো যদি করা থাকে, তারপর যারা আসবে তাদের সাথে সময় কাটানো যাবে ভালোভাবে, সেই জন্য। তো এখন এসেও গেছে ওর দাদারা, দিদি, জামাইবাবু প্রত্যেকেই। আর আমি তো আমার বোনজিকে মনাই বলে ডাকি আদর করে। আর দেওয়ারঘর দাদা, সে এখন নেই, সেও বাইরে আছে। তাই যারা যারা আছে তাদেরকে নিয়েই ছোটো করে একটা অনুষ্ঠান করা হচ্ছে বার্থডে উপলক্ষে। আর এই যে এদিকে এই টেডি বিয়ারটা দিয়েছে ওর বান্ধবী, বিশাল বড়, মানে আমি যদি কোলে করি তো কী ভারী কী ভারী। আর এই দিদি, জামাইবাবু প্রত্যেকেই এসেছে। আর এই হচ্ছে মনাইয়ের মেসোমশাই, ওনাকেও তো আপনারা অনেকেই চেনেন। তো সবাই একসাথে একটু দেখা সাক্ষাৎ হচ্ছে, গল্পগুজব হচ্ছে, মানে কোনো অনুষ্ঠান মানেই তো এইগুলো, তাই না? বেশ আনন্দ, সবাই একসাথে হওয়া, একসাথে একটু গল্প করা, সবার সাথে সবার দেখা। তারপর রাত্রিবেলা ওর মেসোমশাই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাচ্ছে, কারণ বাড়িটাও ফাঁকা আছে, কেউ নেই, সেই জন্য উনি চলে যাচ্ছেন। আর আমি থেকে গেলাম। আর এদিকে এই যে মনাই ওর গিফটগুলো দেখছে, ওর দাদা, দুই দাদা, তারপর দিদি, জামাইবাবু সকলেই গিফট নিয়ে এসেছে। সেই সমস্ত গিফটগুলো ও একে একে দেখছে আর আমাদেরকে দেখাচ্ছে। তো এই কানেরগুলো এত সুন্দর হয়েছে দেখতে, ভীষণ ভালো হয়েছে, তাই বললাম কই দেখি কানেরটা, বেশ ভালো লাগছে, ডিজাইনটা খুব সুন্দর।
আর ও এই ধরনের কানের খুব পছন্দ করে। তো অনেক কিছুই গিফট পেয়েছে, সেগুলো দেখা হলো। হওয়ার পর এখন চলছে খাওয়া দাওয়া। আর আমার বোন সকলকে খেতে দিচ্ছে, আমিও আছি। আর ওরা তো বেশ আনন্দ করে মজা করে খাচ্ছে, গল্প করছে, আর খাবার টেস্টগুলো খুব সুন্দর হয়েছে সেগুলোই বলছে। তো খাওয়া দাওয়ার পর সকলেই বাড়ি চলে গেছে। আর আমি অবশ্য রাত্রিটা ছিলাম, আমি পরের দিন সন্ধ্যের দিকে বাড়ি এসেছিলাম। আর বাড়ির পথেই সেই ছবিটা তুলে নিলাম যে বাড়ি যাচ্ছি। তা বন্ধুরা, ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও আমার বোনজিকে আশীর্বাদ করবেন, ও যেন জীবনে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। আর ও খুবই মিষ্টি স্বভাবের মেয়ে। তো এরপর এই যে আমিও বাড়ির পথে অনেক দূর চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি পৌঁছে যাব। আর যেতে যেতেই ব্লগটি আমি শেষ করতে চলেছি। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।